রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এখানে আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সাহারি না করলে কি রোজা হবে? একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। শান্তনা এভাবে লিখেছেন, স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? জি, প্রত্যেকের জাকাত হিসাব আলাদা। আলী কদর লিখেছেন, রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে। খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চলবা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে, আমি শুরুতে বলেছি। ইফতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন, একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে, বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে, এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। নাহার পারভিন আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? যাবে। এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ডে তাদের খরচ বহন করা হবে। আজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয়, কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয়, এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব, আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে
ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। দারুল হুদা লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পরে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসিরিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে, যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না। সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগেই আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজার নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহরিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। আয়েশা ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সেই অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্য হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে, কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দেবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। তারাবির দোয়া মোনাজাত, তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু, এরপরে কি আছে?
তারাবির নামাজ কি সুন্নত না নফল নাকি ওয়াজিব? সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? তারাবির দোয়া মুনাজাত, তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে? আজা কি কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই, কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝে আসছে কথা? আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না। কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন? বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয় নাই। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশাব ওযু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়, আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাবের সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বসে, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তাহলে রেস্ট হলো না রেস্টের উল্টাটা হলো? এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবারই পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। তুমি বগুড়া সদরের লোক ভাই? কালো কাহালু। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা? আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না। নামাইতুয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বগদাদি কায়দায়। বগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই। তারাবির নামাজ কি সুন্নত না নফল নাকি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবা ইকরামের সুন্নাহ। অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে। কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন, সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন, আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন। তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম, সেটা তো বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম। কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয়, যেই খতম তারাবিতে কি পড়েন, হাবেশ সাহেবের শুধু ইয়া আলামুন আর তা আলামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাবেশ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু ইয়া আলামুন আর তা আলামুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে,
তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরের, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি 3 আয়াত পড়তে না পড়তে তার 1 রাকাত শেষ। এগুলা তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি, সেটা আবার এরকম 5G গতিতে পড়ে। তারাবির নামে যে কত তামাশা চলে। কয়দিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার, যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ। কি প্যাকেজ? 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে খতমের প্যাকেজ। একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া হাফেজ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই? তামাশা। জায়েজ না এভাবে করা। রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল, কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। 4টি আমলের কথা বলতে পারি। 4টি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না, অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে, অর্থবহ করে দিতে পারে, রমজান সাকসেস করে দিতে পারে। সে 4টার ভিতরে প্রথম এবং 1 নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হক নষ্ট করা, সব ধরনের গুনাহ থেকে, গীবত শেকায়েত করা, চোখের গুনাহ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন। প্ল্যান করে যে কোনো মূল্যে, প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো, অ্যাপ ডিলিট করে ফেলবো, তারপর সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন। এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 1। 2 নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না। হাফেজরা করে অবশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে শোনাশুনি করতেন। এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি। জিবরিলকে তিনি শোনাতেন, আবার জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন। এই জন্য আপনি কোরআন পড়বেন, আপনার স্ত্রী শুনবে, আবার স্ত্রী পড়বে, আপনি শুনবেন। স্ত্রী বলে কোনো কথা নয়, এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন। এটা একটা হারিয়ে যাওয়া আমল। 3 নম্বর হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করবেন। রমজানের শেষ 10 দিনের এতেকাফ এমন একটা আমল, রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই। আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই। এতেকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঁটটি বোসকা নেই পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না। এতেকাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে, এতেকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত, সো তার এতেকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য এতেকাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে, অথচ এটা হারিয়ে যাচ্ছে। আর 4 নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম 2 দশকে যা পারি না পারি, শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে 4-5 দিন চলে যায়। অনেকে কেনাকাটার জন্য 4-5 দিন ব্যয় করে ফেলি। ঈদের প্রস্তুতির জন্য আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়। এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি, গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি, রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 4টি আমলের কথা বলেছি। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন